কোনো মা যখন সন্তানের জন্ম দেয় তার কিন্তু নাড়িটাকে ছেদন করেই কিন্তু সন্তানকে পৃথিবীর মুখ দেখায়। যে মা তার পেটের ছেলেটাকে জন্ম দিল, বড় করলো, স্তনদুগ্ধ খাইয়ে আদর দিয়ে, সেই ছেলে যদি আমেরিকাতেও থাকে, মা যদি এই মেদিনীপুর জেলাতেও থাকে, যেহেতু নারী ছেঁড়া ধন, 10 মাস 10 দিন যাকে এই পাত্রে রেখে বড় করলো, আমেরিকায় থেকে বিদেশে থেকে সেই ছেলে যদি বুকের যন্ত্রণায় ছটফট করে, দেশের বাড়িতে মা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েও সেই যন্ত্রণা অনুভব করে। এটা মা বাবার একটা বাৎসল্য রসের টান। মায়ের রূপে জন্ম হইল, হই পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার স্নেহ সাগরে, হরি হরি বল, হরি হরি বল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। কাঁদতে 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 বাচ্চা মেয়ে খুব বড় কিন্তু হয়নি। শোনে, তখনকার দিনে মেয়েদের ছোট্ট বেলায় বিয়ে দিয়ে দিতেন। ওই বাচ্চা মেয়েটি ভাবতে পারলো না যে বাবার কোলে মাথা রেখে, বুকে মাথা রেখে বাবার আদর খেতে খেতে এতগুলো বছর বড় হলো, সেই বাবাকে প্রণাম করে আরেকটা ছেলের হাত ধরে বেরিয়ে যেতে হবে। মেয়েটা মেনে নিতে পারলো না। কাঁদতে কাঁদতে বাবাকে প্রণাম করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। বাবা মেয়েটার মাথায় হাত দিয়ে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না মারে, তুই কাঁদিস না। শোন, একটা কথা বলি শোন, প্রত্যেকটি মেয়ের পরের ঘরে জন্ম নিতে হয়। এতদিন যে তুই আমাদের বাড়িতে মানুষ হলি, তুই এটা জেনে রাখ, তুই কিন্তু পরের বাড়িতে জন্ম নিয়েছিস। আমি তোর বাবা, এই তোর পাশে দাঁড়িয়ে রয়েছে মা, আমাদেরকে তুই ভুলে যা। এই এতদিন পরে তুই নিজের মানুষকে দেখতে পেলি, এবার এই নিজের মানুষকে আপন করে নিয়ে তুই আপন ঘরে গিয়ে তুই নিজের ঘরটাকে সুন্দর করে সাজা মা। তবে হ্যাঁ, একটা কথা বলি, যদি জীবনে কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি তোর বাবা, আমি তোকে কথা দিয়ে দিলাম, একটুখানি খবর দিবি, আমি কটা দিন তোর কাছে গিয়ে থেকে আসবো, কোনো দুঃখ হবে না। আমি বাবা হয়ে তোকে আশীর্বাদ দিলাম, কোনোদিন তোর দুঃখ হবে না, আমি তোকে আশীর্বাদ দিয়ে দিলাম। মেয়েটা বেরিয়ে গেল। খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন, আস্তে। যখন ওই আস্তে বাবা, মাইক বাবা, মাইক বাবা, এখানে কথা বলবেন, কথা বলবেন, এখানে কথা নয়। যখন ওই ছোট্ট মেয়েটা বাবা মাকে প্রণাম করে কাঁদতে 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 স্বামীর হাত ধরে বেরিয়ে গেলেন, কয়েক ঘন্টা পথ যেতে 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 যখন স্বামীর বাড়িতে প্রবেশ করছে, চন্দ্রশশী দেবী কিন্তু একটা জিনিস দেখে একটু শান্তি পেল। আমার বাবার যেমন বাড়িটা ছিল বিরাট একটা বাড়ি, জমিদার বাড়ি, আর স্বামীর ঘরে ঢুকতে গিয়ে দেখছে স্বামীর বাড়িটাও বাবার বাড়ির মতন বিরাট একটি বাড়ি। অন্তত বাড়িটাকে সুন্দর দেখে চন্দ্রশশী দেবী ভাবলো, আমার বাবার মতন আমার স্বামীও জমিদার, অসুবিধে নেই, কোনো অভাব নেই। হ্যাঁ, দামি দামি সোনার জিনিস, দামি দামি শাড়ি, বিরাট বড় একটা রাজপ্রাসাদ, বিরাট উঠোন, বড় বারান্দা, বড় বড় ঘর, জমি জায়গা, কোনো কিছু অভাব নেই। দিনে 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 মাস কেটে যায়। আপনারাও তো স্বামীকে ভালোবাসেন, আর ওই ছোট্ট বাচ্চা মেয়ে চন্দ্রশশী দেবী, সেও কিন্তু তার স্বামীকে ভালোবাসছেন। তবে স্বামীকে স্বামী মনে করে নয়, স্বামীকে স্বামী দেবতা বলে তিনি কিন্তু হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছেন। আর আলাদা করে কোনো ভগবানের কাছে ধূপ দেওয়া, আলাদা করে কোনো তুলসী তলায় প্রদীপ ধরানো, এটা কিন্তু ওই চন্দ্রশশী দেবী কোনোদিন করেনি।
চন্দ্রশশী দেবীর নিয়মিত কাজটা শুনে নিন একটুখানি। হ্যাঁ, সারাদিনের মধ্যে সময় করে স্বামী সেবা করে, সারাদিনের মধ্যে দামি দামি শাড়িগুলো আলমারিতে গুছিয়ে বাগিয়ে রাখে, আর ওই দামি দামি অলংকারগুলোকে সাজিয়ে সাজিয়ে লকারে রাখে। কিন্তু সকাল সন্ধ্যা কোনো টাইমই ওই মেয়েটা কিন্তু ধূপ ধুনো দেয়নি। এটা তার বাবা শেখায়নি। ধীরে ধীরে দেখতে দেখতে 6টা মাস, 7টা মাস, 8টা মাস, 9টা মাস করে কেটে যায়। কিন্তু মায়েরা, মেয়েটার কপালটা ভালো নয়। বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে দিয়ে স্বামীর হাত ধরে নিজের বাড়িতে এলে এত বিরাট রাজবাড়িটাকে নিজের হাতের মুঠোই করে নিয়ে সাজাতে শুরু করলেন। স্বামীকে রান্না করে খাওয়ানো শিখে গেলেন। রাত দিন স্বামীর পদসেবা করতেও শিখে গেলেন। স্বামীকে ভালোবাসতে শুরু করলেন। স্বামী সুখে ঘর করতে শিখে গেলেন। কিন্তু কপালটা মেয়েটার ভালো নয়। মাত্র কটা বছর, কটা মাসের পরেই ওই ছোট্ট মেয়েটি স্বামীকে চিরকালের জন্য হারিয়ে ফেলল। মাত্র কটা মাস পরে ওই ছোট্ট চন্দ্রশশী দেবী স্বামীকে হারিয়ে ফেললেন। জমিদার মারা গেলে, যখনই স্বামী মারা গেছে, চন্দ্রশশী দেবী কাঁদতে কাঁদতে মামা বলিয়া শশী অঙ্গয়া ছাড়িল। হরি হরি বলিয়া শশী অঙ্গয়া ছাড়িল, মামা বলিয়া শশী মাগ। হরি 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 অগ জননী মামা বলিয়া শশী অঙ্গয়া ছাড়িল। পিতা মাতায় আসি তথায় উপনীত হইল। পিতা মাতায় আসি তথা উপনীত হল। পিতা মাতায় আসি তথা উপনীত হল। ওখানে যখন জামাই মারা গেছে, মা বাবার বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করলেন। মায়েরা, কোনো মা যখন সন্তানের জন্ম দেয়, তার কিন্তু নাড়িটাকে ছেদন করেই কিন্তু সন্তানকে পৃথিবীর মুখ দেখায়। যে মা তার পেটের ছেলেটাকে জন্ম দিল, বড় করলো, স্তনদুগ্ধ খাইয়ে আদর দিয়ে, সেই ছেলে যদি আমেরিকাতেও থাকে, মা যদি এই মেদিনীপুর জেলাতেও থাকে, যেহেতু নারী ছেঁড়া ধন, 10 মাস 10 দিন যাকে এই পাত্রে রেখে বড় করলো, আমেরিকায় থেকে, বিদেশে থেকে সেই ছেলে যদি বুকের যন্ত্রণায় ছটফট করে, দেশের বাড়িতে মা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েও সেই যন্ত্রণা অনুভব করে। এটা মা বাবার একটা বাৎসল্য রসের টান। মায়েরা, আজকে যখন ওই ছোট্ট মেয়েটির স্বামী মারা গেল, সঙ্গে সঙ্গে মা বাবার কেন জানি না মনটা কেঁদে উঠল, হৃদয়টা দুলে উঠল। ছুটে গিয়ে দেখল আদরের কন্যা, তার একমাত্র পতিদেবতা স্বামী হারা হয়ে গেছে, পতিদেবতা মারা গেছে। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট মেয়েটার কান্নাটা সামলাবে কে? বাবা ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলছে, মারে কাঁদিস না মা, আয় আয় পাশে আয়, তোকে একটা কথা বলি, কাঁদিস না, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, কাঁদিস না, আমি তোর বাবা, তোকে আমি কথা দিলাম। যেহেতু অল্প সময়ের মধ্যে তোর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি তোর কথা দিলাম, আবার আমি যেন কোনো প্রকারে আমি কোনো না কোনো জমিদারের ছেলের সঙ্গে তোর আমি একটা বিবাহের আবার ব্যবস্থা করব। তখন ওই ছোট্ট মেয়ে একেবারে বাচ্চা মেয়ে,
সবেমাত্র কটা মাস কেটেছে, বাবা যখন বলেছে আমি তোর আবার বিবাহ দেব, ছোট্ট মেয়ে হলে কি হবে, ভালোবাসাটা তো ছোট না। যখন বাবার মুখ থেকে শুনতে পেল বিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা মেয়েটি বললেন, বাবা আমি বিয়ে করব। না না না, ও বাবা, এই হৃদয় সিংহাসনে যাকে আমি স্বামী দেব তার আসনে বসিয়ে দিয়েছি। আমি যতগুলো দিন বেঁচে থাকব, আমি জীবনে আমার এই সিংহাসনে দ্বিতীয় কোনো পুরুষকে আমি আর বসাবো না। আমি যখন স্বামীর জন্য নাম ধরে কাঁদবো, আমার হৃদয় সিংহাসনে চোখ বন্ধ করলে আমি যেন আমার এই স্বামী দেবতাকেই দেখতে পাই। আমি বিয়ে করব না, আমি আর বিবাহ করব না। এই স্বামী দেবতা আমার হৃদয় আলো করে সারাটা জীবন থাকবে, আমি আর বিবাহ করব না। দেখতে দেখতে কটা দিন কেটে যায়, কটা দিন কটা রাত কেটে গেল। একদিনকে স্বামী শ্রাদ্ধের দিন এসে গেল। আমরা কেউ মারা গেলে বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান করি না, তা চন্দ্রশশী দেবীরও স্বামী মারা গেছেন, শ্রাদ্ধ তো তাকে করতেই হবে। শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছেন, কিন্তু ওমা শ্রাদ্ধ তো হবে, স্বামীর জন্য ঘাট শ্রাদ্ধ তো হবে, কিন্তু মা কিন্তু ঘাট শ্রাদ্ধের দিনে যা কিছু করার করেছে, কিন্তু আসল কাজটা কিন্তু মা করেনি। তার জন্য যেদিনকে স্বামীর শ্রাদ্ধের দিন এসে গেল, সকাল বেলায় একদল বৈষ্ণব ওই চন্দ্রশশী দেবীর রাজবাড়ির সামনে এসে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, হরি 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 বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, 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 জীবের চির সুখে দুঃখে, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখী দুঃখী, আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, আর দুস্তর মায়ার বিপাকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ, আর ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। আজকে আপনাদের কাছে যে যদি পালাই ধরেন, তাহলে পালাটাই যদি বলি,
যে পালাটি আজকে আপনারা শুনছেন এর সত্য ইতিহাসের প্রমাণ যদি মনে হয় যে আমি দেখতে চাই, আমি ঠিকানা দেব, গিয়ে দেখে আসবেন। এই চন্দ্রশশী দেবী কে ছিলেন, কোথায় তার শেষ যাত্রা হলো, এখনো আপনাদের ঠিকানা দেব, গিয়ে সব প্রমাণ দেখে আসবেন। এবং আপনারা তো তীর্থে তীর্থে বেড়াতে যান, কয়েকটি তীর্থের কথা বলবো, কয়েকটি পুণ্য স্থান আপনারা অবশ্যই জীবনে কোনো না কোনো টাইমে একবার দেখে আসবেন, ধন্য হয়ে যাবে জীবন। চন্দ্রশশী দেবীর স্বামী মারা গেল, খুব ধ্যান দিয়ে আজকের পালাটা আপনারা শুনবেন। তা শ্রাদ্ধযজ্ঞ করেছে, আসল কাজটা করেন। এবার আসল কাজটা কি সেটাই বলার জন্য বৈষ্ণবগণ এসেছেন। তা একদল বৈষ্ণব এসে দরজার সামনে যখন দাঁড়িয়েছেন, চন্দ্রশশী দেবী বৈষ্ণবগণকে দেখতে পেয়ে ছুটে গিয়ে বলছে, বাবা বলছি কে তোমরা গো, ভেতরে এসো, ভেতরে এসো, আমি তোমাদের ঠিক মতো চিনতে পারছি না। হোমা, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা এই কয়েকটা গ্রামের পরেই আমরা থাকি, আমরা হচ্ছি ওই বলতে পারেন একদল বৈষ্ণব সম্প্রদায়। তা আমরা নিজে যেচে সেদেই এসেছি তোমার কাছে। তা একটা কথা বলি মা, শুনেছি জমিদার মশাই মারা গেছেন আর জমিদারের শ্রাদ্ধ হচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, যে জমিদারের কথা বলছো না বাবা, ওই জমিদার হচ্ছে আমার স্বামী আর আমিই হচ্ছি ওনার স্ত্রী। আর উনি তো মানে আমাকে ছেড়ে দিয়ে জগৎ ছেড়ে চলে গেছেন, তাই এত সুন্দর শ্রাদ্ধ যজ্ঞে আর তোমরা যখন এসেছো বাবা, ঠিক আছে তোমরা একটুখানি আশীর্বাদ করো না বাবা, যেন আমার স্বামী দেবতা স্বর্গে গিয়ে শান্তি পায়। তখন ওই একদল বৈষ্ণব বললেন, মা ও মা, স্বামী দেবতার শান্তির জন্য শ্রাদ্ধের মাঝখানে হাজার ব্যক্তিকে যদি দামি দামি খাবার খাইয়ে পেট ভরিয়েও দাও মা, স্বামী কিন্তু স্বর্গে গিয়ে শান্তি পাবে না। স্বামীর যদি শান্তি আনতে হয় স্বর্গে, তাহলে শুধু শ্রাদ্ধ অনুষ্ঠানে ভালো ভালো খাবার খাইয়ে দিলে হবে না, এই শ্রাদ্ধের মাঝখানে একটা কাজ করতে হবে, যেটা কিন্তু তুমি করোনি মা। কি বাবা, আমার স্বামীর শান্তির জন্য আমি কাজ করিনি মানে? বাবা আমি তো বুঝতে পারছি না কি কাজ। শোনো মা, শ্রাদ্ধের মাঝখানে একটুখানি টাকা খরচা করে এই বড় উঠোনের একটা কোণে একটু কীর্তনের ব্যবস্থা করো মা। কি বললে? কীর্তন? কীর্তন 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 কীর্তন, একটু কীর্তনের ব্যবস্থা করো। যেই বলেছে কীর্তনের ব্যবস্থা করো, চন্দ্রশশী দেবী সঙ্গে সঙ্গে বলছেন, বাবা কীর্তনটা কি জিনিস? কীর্তন কি খায় না গায়ে মাখে? তখন বৈষ্ণবগণ বলছে, হাই সর্বনাশ মা, তুমি কীর্তন জানো নি? এ কি, হিন্দু সনাতন ধর্মের বাড়ির তুমি মেয়ে, তোমার বাবা জমিদার, তোমার স্বামী জমিদার ছিলেন, আর তুমি কীর্তন বোঝো না? শোনো, কীর্তন মানে হচ্ছে ভগবানের গুণকথা। এই শ্রাদ্ধের মাঝখানে একটুখানি মনিটরটা হালকা একটু বাড়িয়ে দেবেন। এই শ্রাদ্ধের মাঝখানে যদি একটুখানি কীর্তন গানটা না করাতে পারো মা, আমি তোমাকে বলে দিলাম, স্বামীর আত্মা স্বর্গে গিয়ে কোনো দিন সুখ পাবে না। সেই জন্যই সনাতন ধর্মের বিধান, শ্রাদ্ধে তুমি যাই করো না কেন, একটা ধারে কিন্তু খোল করতাল বাজিয়ে কীর্তন করতে হয়। এটা প্রত্যেক সনাতন ধর্মের বাড়িতে হয়। তা চন্দ্রশশী দেবী বললেন, বাবা স্বামীর শ্রাদ্ধের মাঝখানে কীর্তন না করলে যদি আমার স্বামীর আত্মার সুখ না হয়, যত টাকা লাগে লাগুক আমি ঢেলে দেব, কীর্তনের ব্যবস্থা করো। এবার তড়িঘড়ি করে দেখুন, এই গ্রামের মাঝে যেমন আজকে কীর্তন হচ্ছে, ঠিক এইরকমই চন্দ্রশশী দেবীর আদেশে অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে গ্রামবাসীগণ কীর্তনের ব্যবস্থা করলেন। সুন্দর করে বাসর সাজালেন, কীর্তনিয়াকে খবর দিলেন, কীর্তনিয়া আসলেন। এবার কীর্তনিয়া আসরে ওঠার আগে মাকে প্রণাম করতে গেলেন। মাকে প্রণাম করতে গিয়ে বলছে, ও মা, আর মানে আপনার মানে রাজবাড়িতে কীর্তন হচ্ছে তো, সেই জন্য একটা কথা আপনাকে আমি বলতে চাই। এই গ্রামের যতজন মানুষকে আমি দেখতে পাচ্ছি, এনারা কীর্তন শুনুক বা না শুনুক ওটা নিয়ে কিছু এসে যায় না, কিন্তু মা তোমার স্বামীর শ্রাদ্ধে যেহেতু কীর্তন হচ্ছে, সেখানে একটু কীর্তন যদি তুমি মন দিয়ে না শোনো, তাহলে কিন্তু স্বামীর আত্মার কল্যাণ হবে না।
এটা যখনই শুনতে পেয়েছে জমিদার গিন্নিমা হাত জোড় করে প্রতিজ্ঞা করলেন, বাবা তুমি চিন্তা করো না, তুমি যতক্ষণ কীর্তন গাইবে আমি কথা দিলাম তোমার সামনে মাথা নত করে আমি কীর্তন শুনব। এই যেমন আপনারা আজকে কীর্তন শুনতে বসলেন, ঠিক জমিদার গিন্নিমা এই প্রথম স্বামীর শ্রাদ্ধে ঘোমটা দিয়ে মাথা নত করে চোখ বন্ধ করে কীর্তন শুনলেন। আর যিনি কীর্তনিয়া তিনি উদার্ত কণ্ঠে ভগবানের চরণে আকুল হয়ে একটা গান গাইলেন। সেই গানটি তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। নিতাই গৌর হরি হরি বল। আপনার হইতে আপনার, যার কি গুনাহ তুমি আছো তার। কি সবই মিছে কথা ভাবি সেবার, সবই মিছে কথা ভাবি সেবার, বড় বাজে দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। কীর্তনটা যেই শেষ হয়ে গেল, ভালো করে দেখুন এইবার মা, কীর্তন যখন সমাপ্ত হয়ে গেল কেউ ওঠার আগে চন্দ্রশশী দেবী উঠেই দুম করে কীর্তনিয়ার দুটো চরণকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। চরণ দুটো জড়িয়ে ধরে চন্দ্রশশী দেবী বলছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি যে গানটা গাইলে, আচ্ছা ওই গানটা কি ঠিক গান বাবা ঠাকুর? কীর্তনিয়া বলছে, কোন গান মা? ওই যে তুমি বললি না যে যার কেহ নাই তুমি আছো তার। আচ্ছা বাবা ঠাকুর, এ জগতে যদি কারোর আপন বলে কেউ না থাকে তখন কি তার কাছে ভগবান এসে ধরা দেয়? তখন এবার চন্দ্রশশী দেবীকে বসিয়ে রেখে কীর্তনিয়া বলছেন, মা মা তুমি বোধহয় জানো না, তুমি বোধহয় জানো না, কলিযুগে না নিতাই আর গৌর এতটাই উদার ভগবান, নিতাই গৌরকে যদি ভালোবেসে কেউ তার নাম ধরে ডাকে তার মনের সমস্ত কথাগুলো নিতাই গৌর শুনতে পায়, আর যখনই নিতাই গৌর কথাগুলো শুনতে পায় তার মনের ইচ্ছা কিন্তু নিতাই গৌর পূরণ করে দেয়। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি। যখনই বলেছে নিতাই গৌর মনের ইচ্ছা পূরণ করে, চন্দ্রশশী দেবী দুম করে ওই কথাটাকে টেনে নিলেন। টেনে নিয়ে বলছেন, তাহলে বাবা ঠাকুর তার মানে তুমি বলতে চাইছো নিতাই গৌর কথা শোনে এবং কথা মানে, তাই তো? তাহলে এইবার আমি একটা কথা বলি, তোমাদের এই নিতাই গৌরকে আমি যদি দুহাত পেতে একটা জিনিস চাই, ওরা আমাকে ফেরাবে না তো? আমার সব কথা শুনবে তো? আমাকে দেবে তো? তখন এইবার কীর্তনিয়া বলছেন, মা আমি তো শুনেছি তোমার বাবা জমিদার, আমি তো শুনেছি তোমার স্বামীও জমিদার, শুনেছি শুধু না, আমি তো দেখছি রাজবাড়িতে। তাহলে যার বাবা জমিদার হয়,
যার স্বামী জমিদার হয় সে আবার ভগবানের কাছে আবার হাত বাড়িয়ে চায় না ক্ষমা? এটা তো ভালো জিনিস নয়। তখন এইবার জমিদার গিন্নিমা বলতে বাধ্য হয়ে গেলেন। শোনেন মা, এইবার জমিদার গিন্নিমা ভেবেছিল আমি বলবো না, কিন্তু এই কথাটা শুনে জমিদার গিন্নিমা আস্তে করে কীর্তনিয়াকে একটা কথা বললেন। কীর্তনিয়া বাবা, তুমি কাউকে বলো না, একটা কথা বলি, আমার বাইরেটা তুমি দেখে বিচার করো না, একটুখানি তুমি আমার মনের ভেতরের খবরটা নাও। আমি কিন্তু নারী জাতি। আমার বাবা আমাকে একটা কথা দিয়েছিল যে মারে, জীবনে যদি কোনোদিন ছেলের মা হতে না পারিস, কোনো সন্তানের যদি মা হতে না পারিস, তাহলে তোর নারী জীবনটা কিন্তু তুই ধন্য করতে পারবি না। তা আমি অল্প বয়সে স্বামীকে হারিয়ে ফেললাম, আমাকে আর জীবনে কোনোদিন মা ডাক শুনতে হবে না। তাই আমি শুধু কাঁদতে কাঁদতে একটা জিনিস শুধু বলি, নিতাই গৌরকে যদি আমি ভালোবেসে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে ডাকি, আচ্ছা বাবা, ওই নিতাই গৌর কি কোনোদিন আমাকে মা বলে ডাকবে? এইটুকু শুধু আমি চাই, আর আমি কিচ্ছু চাই না। আমি টাকা পয়সা সোনা দানা চাই না, আমি শুধু নিতাই গৌরের মা হতে চাই। তখন কীর্তনিয়া বললেন, মা, নিতাই গৌরের মা যদি তোমাকে হতেই হয়, তাহলে একটা সত্য কথা তোমায় মানতেই হবে মা, অল্প বয়সে বিধবা হওয়া আর অল্প বয়সে গলায় মালা নিয়ে জপের মালায় নাম করা, ওই দুটোরই কিন্তু যন্ত্রণার শেষ নেই। একটা বাচ্চা মেয়ে যদি স্বামী হারিয়ে ফেলে, সে যদি তুলসী পাতার মতন পবিত্রভাবে জীবন কাটায়, সমাজ কিন্তু তার দিকে আঙুল তুলে কথা বলে। তাই মাগো, তুমি অল্প বয়সে স্বামী হারালে, তাই আজকে যদি তুমি হঠাৎ স্বামী মরে যাবার পরে গলায় মালা নিয়ে, হাতে জপের মালা নিয়ে, দাদু সঙ্গে তিলক সেবা করে রাস্তা দিয়ে যদি হরি হরি করতে করতে যাও, আমি তোমায় বলছি গ্রামবাসী তোমাকে কিন্তু কটূক্তি করে কথা বলতে পারে। তাই জন্য মা, তুমি গ্রামের মানুষকে দেখিয়ে কোনোদিন নিতাই গৌরকে ভালোবাসতে যেও না। তোমাকে যদি নিতাই গৌরকে ভালোবাসতেই হয়, তাহলে একটা কথা তোমাকে জানিয়ে দিলাম, তোমার এই রাজবাড়ির ভেতরে কোনো একটা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে তোমাকে কোনো নিতাই গৌরের মূর্তি রাখতে হবে না, তুমি শুধু চোখ বন্ধ করে তাদের নাম ধরে ধরে কেঁদে যাও। আর যেদিন দেখবে নাম ধরে ধরে কাঁদতে 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 তোমার ওই কান্নার স্বর নিতাই গৌর শুনতে পেয়েছে, সেদিন দেখবে নিতাই গৌর তোমাকে একদিন মা বলে ডাকবেই ডাকবে। চলে যাও মা, আর কিচ্ছু বলতে চাই না। এইবার বলি বাবা, যেদিনকে শ্রাদ্ধযজ্ঞ হলো তার কয়েকটা দিন পরে চন্দ্রশশী দেবী কিন্তু আর স্বামীর জন্য কিন্তু খুব একটা কান্নাকাটি করেনি। এইবার জমিদার গিন্নিমা ঠিক করে নিয়েছে যে আমি নিতাই গৌরের মা হওয়ার জন্য রাত দিন নিতাই গৌরের জন্য ব্যাকুল প্রাণে কাঁদতে থাকবো। এই বলে একটা ঘরের ভেতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, চোখ বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে দিয়ে চন্দ্রশশী দেবী শুধু কাঁদতে কাঁদতে, নিতাই আমার প্রাণ গৌর আমারে প্রাণ, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। হরি 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 বল। নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। তারে ভক্তি ভরে ডাকলে পরে
পুরায় মনস্কার। তারে ভক্তি ভরে ডাকলে পুরাবে মনস্কার। তারে ভক্তি ভরে ডাকলে পারে পুরায় মনস্কার। তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। তবে বাবা একটা কথা বলি, মানে ভক্তি দিয়ে যদি চোখের জলে একটা পাথরকে বসিয়ে রেখে নিতাই আমার প্রাণ গৌর আমার বলতে বলতে আপনি ব্যাকুল প্রাণে কাঁদেন, সেই পাথরও কিন্তু আর পাথর থাকে না। সেখান থেকে মূর্তিমান হয়ে ভগবান তোমাকে কোল বাড়িয়ে দেয়। তার সত্য প্রমাণ আজকের পালার মধ্যে আপনারা শোনো। কোনো বিগ্রহ নয়, কোনো প্রতিচ্ছবি নয়, কোনো ক্যালেন্ডার নয়, কিচ্ছু নয়। জমিদার গিন্নিমা শুধু নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ এই বলতে বলতে পাগলের মতো কান্নাকাটি করছে সারাদিন। আর জমিদারের যিনি নায়েব মশাই ছিলেন, আস্তে 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 মা একদম একদম বিচলিত নয়। জমিদার তো মারা গেছেন, স্বামী তো মারা গেছেন। স্বামীর মানে জমিদারের যিনি ডান হাত বাম হাত ছিলেন, সেই নায়েব মশাই একদিন সকালবেলা এসে একটুখানি মনিটরের ভলিউমটা কিন্তু কমে গেছে, মনিটরটা আগে যেটা ছিল তার থেকে একটু কমিয়ে দিয়েছো তুমি, একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও। তো এবার নায়েব মশাই দরজার বাইরে এসে আস্তে 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 মা দরজার বাইরে এসে দেখছে ভেতর থেকে চন্দ্রশশী দেবী মানে গুমড়ে গুমড়ে ফুপিয়ে ফুপিয়ে যে একটা কান্নার যে একটা ভাব, সেটা কিন্তু বাইরে থেকে শোনা যাচ্ছে। কিন্তু নায়েব মশাই কিছু বলেনি, শুধু ওই দরজার বাইরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়েব মশাইও কাঁদছেন আর একটা কথা শুধু ভাবছেন, অল্প বয়সে স্বামী হারিয়েছে, ও কাঁদুক, একটুখানি কাঁদুক। কেঁদেনি 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 কেঁদে 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 বুকটা একটু হালকা হয়ে যাক। আমি বরং কয়েকটা দিন পরে আসবো, মাকে আমি বোঝাবো, কয়েকটা দিন কেঁদে নিক, একটুখানি হালকা হয়ে যাক, তারপরে মাকে বসেই কটা কথা বলবো। এই বলে 1 মাস পরে নায়েব মশাই আসলেন। 1 মাস পরে এসে দেখছে জমিদার গিন্নিমা সেই একইভাবে কান্নাকাটি করছে। মানে নায়েব মশাই বুঝতে পারেনি যে জমিদার গিন্নিমা কিন্তু স্বামীর বিরহে কাঁদেনি, নিতাই গৌরের নাম ধরে কাঁদছে। এটা নায়েব মশাই বুঝতে পারেনি, শুধু কাঁদছে বুঝতে পারছে, কিন্তু কার নাম ধরে কাঁদছে বাইরে থেকে তো বোঝা যায় না। এবার দরজার বাইরে যখন ওই নায়েব মশাই বুঝতে পারছে যে মা জননী দিনের পর দিন মাসের পর মাস কাঁদছে, নায়েব মশাই ওইখানে দাঁড়িয়ে চিন্তা করুন, না এটা ভালো না, এটা ভালো না। কত মানুষের স্বামী মারা যায়, কত মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায়, কত মানুষের জমি জায়গা চলে যায়, কিন্তু কদিন মানুষ কাঁদে, কতগুলো মাস কাঁদে। কাঁদতে 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 মায়ের যদি মাথাটা খারাপ হয়ে যায়, মা যদি পাগল হয়ে যায়, তাহলে জমিদার মারা যাবে, মা পাগল হয়ে যাবে, এত বড় জমিদারিটা সামলাবে কে? আজকে আমি জোর করে মাকে ডাকবো। এই বলে নায়েব মশাই সেই দিনকে দরজাটা খুলতে গিয়ে দেখছে ভেতর থেকে বন্ধ করা, খিল দেওয়া রয়েছে। এবার বাইরে থেকে ধাক্কা দিচ্ছেন, মা ও মা, মা জননী ভেতরে আছেন নাকি? ভেতর থেকে চন্দ্রশশী দেবী তাড়াহুড়ো করে চোখের জলটা মুছে আর দরজার সামনে এসে বলছেন, কে? আমি ওই নায়েব মশাই এসেছি, মা দরজাটা খুলো। এবার চন্দ্রশশী দেবী দরজা খুললেন। কি নায়েব মশাই,
আপনি সকালবেলায় আমার দরজার সামনে ধাক্কা ধাক্কি করছেন কেন? বলুন, আপনি বলুন, আপনি বলুন, আমার কি জানতে চান বলুন। ও মা, বলুন নয়, অনেকগুলো কথা আছে, চলুন আমি ভেতরে যাচ্ছি, চলুন। আচ্ছা মা, একটা কথা শোনো, জমিদার মশাই মারা গেলেন, এই দুঃখটা কি শুধু আপনার একার? কেন এই দুঃখ আমার নয়? এই দুঃখ রাজ্যবাসীর নয়? শোনো মা, যে ব্যক্তি চলে যায় তার জন্য কেঁদে 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 পাগল হয়ে গেলে সে কিন্তু বেঁচে ফেরত আসবে না মা। আর আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন, আপনি তো পাগল হয়ে যাবেন। তাহলে এত বড় জমিদার আমি সামলাবে কে? শোনেন মা, একটা কথা বলি, এই যে জমিদার মশাই মারা গেলেন, দুটো গোপন কথা আপনার জানা উচিত, এটা আমি মনে করি। গোপন কথা? হ্যাঁ, দুটো গোপন কথা, যেটা আমি এতদিনে আপনাকে বারবার বলতে চেয়েছি, কিন্তু বুকটা ফেটেছে, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারি না। কিন্তু আজকে ভাবছি আমি সেটা আপনাকে বলবো। কি বাবা, দুটো গোপন কথা কি? আমার স্বামীকে নিয়ে কিছু? হ্যাঁ, স্বামীকে নিয়ে দুটো কথা শুনুন মা। এই যে নদিয়া জেলার কৃষ্ণনগর, এই নদিয়ার কৃষ্ণনগরের আশেপাশে আপনার স্বামী অনেক জায়গা জমি কিনেছেন, কিন্তু তার বাইরেও বীরভূম জেলার সিউড়ির কাছে করদা নামে একটা গ্রাম কিনেছিলেন। এটা কি মা আপনি জানতেন? চন্দ্রশশী দেবী বললেন, কই না তো, আমার স্বামী বীরভূম জেলায় গ্রাম কিনেছে। না 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 না, কই আমি জানি না, আমাকে কোনোদিন কই বলেনি। আর কি বাবা? আর একটা কথা, ওই গ্রামবাসীরা এত দুষ্টু, 3 বছর কিন্তু ওরা খাজনা দেয়নি। তাই জন্য একটা কথা বলতে এসেছি মা, আপনার এই হাতের শাখা, সিঁথির সিঁদুর আপনি চিরকালের জন্য হারিয়ে ফেললেন। ও মা, আপনার এই যে দুঃখের রূপটা, আপনি আমার সঙ্গে ওই করদা গ্রামে চলুন, গ্রামবাসীদেরকে একবারটি আপনি দেখান। আমি শুধু বলে দেব, যেহেতু মায়ের সর্বনাশ হয়ে গেল, এই সুযোগে 3 বছরের খাজনাটা আমি আদায় করব। তাই জন্য এখানে যারা মায়েরা বাবারা রয়েছেন, আপনাদেরকেও বলি, যদি কোনোদিন বীরভূম জেলায় বেড়াতে যান, তারাপীঠের মন্দির দেখতে চান, তাহলে ওইখানে গিয়ে দেখবেন সিউড়ি বলে একটি জায়গা রয়েছে। সেই সিউড়ির কাছে করদা নামক একটা গ্রাম, এখনো সেই গ্রামটা রয়েছে। তাই জন্য কোনো বানানো কথা কিন্তু নয়। সেই করদা গ্রামের কি ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শোনেন, জমিদার গিন্নিমাকে যখন বলেছে যে বীরভূম জেলার করদা গ্রামটা জমিদার মশাই কিনেছিলেন, আর ওই গ্রামের একটাও মানুষজন খাজনা 3 বছর দেয়নি, তখন চন্দ্রশশী দেবী একটু চিন্তা করে নিয়ে বললেন, নায়েব মশাই, পালকিটাকে সুন্দর করে একটু বাইরে সাজিয়ে আর ওই বাহকগণদেরকে একটু ডাকো তো বাবা, আমি এক্ষুনি একটু করদা গ্রামে যাব। দেখি আমি করদা গ্রামে গিয়ে ওই গ্রামবাসীদেরকে বলবো যে কেন 3 বছর খাজনা দেয়নি। আমি ওদেরকে কিছু বলবো না, মা হয়ে তো ছেলেদের উপরে আর লাঠি ধরা যায় না। আমি মা হয়ে শুধু মিষ্টি করে শুধু জানতে চাইবো যে 3 বছরের খাজনাটা আমার স্বামীকে ওরা কেন দেয়নি। কারণ আমি চাষিদের মনের খবরটা কিন্তু খুব জানি। চাষি যারা, তারা চাষ করে সংসার চালায়। যারা চাষি, তারা চাষের ফসল বিক্রি করে তার স্ত্রী পুত্র পরিজনকে খাওয়ায়। আর চাষ করতে গিয়ে চাষির যদি চাষ নষ্ট হয়ে যায়, আমি মা হয়ে জানি চাষি কিন্তু প্রাণ হারিয়ে ফেলে। তাই আমি ওদেরকে কিছু বলবো না, আমি শুধু গিয়ে বলবো যে 3টে বছর খাজনাটা ওরা কি কারণে দিতে পারেনি, এইটা শুধু জানবো। এই বলে পালকির ভেতরে করে চন্দ্রশশী দেবী, নায়েব মশাই 2 জনে বসলেন। আর পালকি বাহক যারা, তারা পালকিটা কাঁধে করে নিয়ে আর তালে তালে ছন্দে ছন্দে গুনগুনা